আসসালামু আলাইকুম। কি আপনারা খুশি না বেজার? যারা পাইছেন তারা তো খুশি, কিন্তু যারা না পাইছে তারা তো বেজার। সবাই একবার বলুন যে যারা না পাইছে আগামীতে যেন তারা পায়। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলো আমিন। আজকের এই বিডব্লিউবি অর্থাৎ ভালনারেবল উইমেন বেনিফিট, যেটাকে বলে অসহায় মহিলাদের জন্য খাদ্য সহায়তা, এটা 2 বছরের চক্র। এই 2 বছরের চক্রে আজকে এখানে আপনারা যারা উপকার ভোগে উপস্থিত হয়েছেন, এখানে নেতৃবৃন্দ আছেন, এখানে ইউপি সদস্যবৃন্দ আছেন, সংরক্ষিত মহিলা সদস্যরা আছেন, আর আছেন গ্রাম পুলিশ, আর এখানে আপনারা যারা উপকার ভোগী আছেন আপনারাও সবাই আছেন। একটা জিনিস পরিষ্কার করতে চাই, আমি কিন্তু সার্বক্ষণিক সব সময় আমি একটা কথাই বলেছি, আমাকে আপনারা তৃতীয়বারের মতো নির্বাচিত করেছেন। আমি প্রথম 11 সালে নির্বাচিত হওয়ার পর থেকে আমি চেষ্টা করেছি যে আপনাদের যেন কার্ডগুলো পয়সা দিয়ে কিনতে না হয়, এটা কিন্তু আমি চেষ্টা করেছি। প্রত্যেকটা মিটিং এ, প্রত্যেকটা সভাতে আমি চ্যালেঞ্জ করে বলেছি যে অন্তত আমি একমাত্র ব্যক্তি বলতে পারি চ্যালেঞ্জ করে বুকে হাত দিয়ে যে আমি কারো কাছ থেকে 1 টাকা যদি নিয়ে থাকি সেই টাকাটা যেন আমার হারাম হয়ে যায়। আমি এই টাকার লেনদেন বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছি। তারপরেও আপনারা যদি কোনো চিপা চাপি দিয়ে থাকেন সেটা আপনাদের দায়িত্ব, এটা আমাদের দেখার বিষয় না। আমি যে কয়টা কার্ড দিয়েছি এখনো আমি বলতে পারি, আমি এই বছরে যে কয়টা কার্ড দিয়েছি 1 টাকার বিনিময়েও কার্ড দেই নাই, সম্পূর্ণ টাকা আমি ফ্রিতে দিয়েছি। তবে একটা কথা, এই যে খাদ্য সহায়তা আপনারা পাবেন, এর সাথে আপনাদের আরো কিছু করতে হবে। এই দেশকে উন্নয়ন করতে হলে আপনাদের কিছু করতে হবে। তার জন্য যেমন আমরা একটা পদক্ষেপ দিয়েছি সরকার, যেমন আপনারা প্রতি মাসে একটা সঞ্চয় জমা করবেন। সঞ্চয়টা হবে আপনার প্রতি মাসে মাল নেওয়ার আগে আপনারা সঞ্চয়টা জমা করবেন, আপনাদের অ্যাকাউন্টে থাকবে সঞ্চয়টা। এটা এখন যেহেতু এটা হচ্ছে না, আজকে 2 কিস্তির মাল কিন্তু আমরা দিতেছি। 1 কিস্তি দেওয়ার কথা ছিল, তো 2 কিস্তি একবারই দিয়ে দিচ্ছি। আবার আরেকটা কিস্তি আপনারা হয়তো পাবেন এই মাসের মধ্যেই। তো আপনার 3 কিস্তির সঞ্চয়টা কিন্তু একবারে জমা দিতে হবে। হয়তো তখন ভাববেন যে একবারে এতগুলো টাকা 3টা কিস্তি, কিন্তু মাল কিন্তু আপনার 3টাই পাইতেছেন। কাজেই আপনাদের টাকা কিন্তু আপনারাই জমা রাখবেন আপনাদের অ্যাকাউন্টে। 2 বছর পরে এই টাকাটা দিয়ে আপনারা সামান্য কিছু হলেও আপনাদের পরিবারে সহায়তা করবে, কাজে লাগবে। এই বিষয়টা খেয়াল রাখবেন, সঞ্চয় কেউ মিস করবেন না। এই একটা বিষয়। আরেকটা বিষয় যে এখানে আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছেন। আসলে প্রথম দিন এটা মালগুলি আনার সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই জন্য একটু লেট হয়েছে। এরপরে যেহেতু এই মাসের সকল ইউনিয়ন একসাথে বিতরণ করা হচ্ছে, আমাদের ট্যাগ অফিসার যিনি ছিল উনি দুপুর পর্যন্ত আমি জানতাম যে উনি আছে, কিন্তু পরে ফোন দিয়ে জানতে পারলাম উনি বদলি হয়ে গেছেন। বদলিজনিত কারণে উনি আসতে পারেন নাই। আমি ইউনো স্যারের সাথে কথা বলেছি, উনি অনুমতি দিয়েছে মাল দেওয়ার জন্য। অতএব আমি মাল দেওয়া শুরু করবো। হয়তো ইউনো স্যার এক চক্কর আসতেও পারে, নাও আসতে পারে, তবে উনি একজন লোক পাঠাবে। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই যে ওয়ার্ডগুলি আমরা বলবো সেই ওয়ার্ডগুলি লাইন ধরে আপনারা দাঁড়াবেন। লাইনের মাধ্যমে সুশৃঙ্খল ভাবে আমরা আপনাদের মালগুলি দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিশেষ কথা, যেখানে পাইকার ভাইরা যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অবশ্যই এই আমার বাউন্ডারির ভিতরে কোনো চাল ক্রয় করতে যাবেন না। তাহলে কিন্তু পরবর্তী বিপদ হয়, তাহলে কিন্তু এটা আমরা দায়ী না। কারণ ইউনো স্যার বারবার নিষেধ করে যে কোনো মাল বেচা কিনা হবে না। আর আপনারা যারা কার্ড পেয়েছেন, যদি কোনো মাল আপনার এই ইউনিয়ন পরিষদের আঙ্গিনাতে বিক্রি করেন, যদি দেখতে পারি, তাহলে কিন্তু আপনার কার্ডটা সহ আমি রেখে দেব। কথাটা আপনার মনে থাকবে? যদি আপনারা কেউ কার্ড এই পরিষদের আঙ্গিনায় বিক্রি করেন, যদি আপনার দরকার পড়ে, হয়তো বা বাড়িতে নিয়ে আপনার দরকারে 5-10 কেজি বিক্রি করবেন, সেটা আপনার ব্যাপার, আপনার জিনিস আপনি বিক্রি করবেন। কিন্তু আমরা এই বদনামটা নিতে চাই না যে পরিষদের আঙ্গিনার ভিতরে কেউ যদি চাল বিক্রি করে কোনো চৌকিদার আমাকে বলার সাথে, তার কার্ডটা কিন্তু আমি রেখে দিব। তার জন্য আপনারা কোনো কিছু করে আর কার্ডটা ফেরত পাবেন না। তাই আপনাদের কাছে, সকলের কাছে অনুরোধ, আপনারা অন্তত চালগুলি বিক্রি করবেন না। এটা আপনাদের খাদ্য সহায়তা, খাদ্য খাওয়ার জন্য দেওয়া হয়েছে, আপনারা এটা নিয়ে খাবেন। আর যদি বিক্রি করেন বাড়িতে নিয়ে করবেন, এখানে না। আর এখানে চালটার মাল কিন্তু অনেক ভালো। এই চালটাই কিন্তু বাজারে কিনতে গেলে অনেক টাকা লাগবে। কাজেই আপনারা সস্তায় চালগুলি বিক্রি করবেন না। তো অনেক কথা বললাম, কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আগামী 2 বছর প্রতি মাসে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।